মোশাররফ করিম নামটা দুই বাংলার মানুষের মধ্যে জনপ্রিয়। তিনি নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মোশাররফ করিমের নাটক দেখেনি এমন বাঙালি হয়তো কমই আছেন। মোশাররফ করিমের জন্ম হয় 1971 সালের 22 আগস্ট। তিনি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল করিমের শখ ছিল যে তিনি নিজেও একজন অভিনেতা হবেন। কিন্তু বিভিন্ন কারণে তার এই আশা পূরণ হয়নি। অথচ তারই সন্তান মোশাররফ করিম আজ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা। পিতা আব্দুল করিমের অষ্টম সন্তান মোশাররফ পঞ্চম শ্রেণীতে পড়ার সময়কালে চলে যান বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের আড়িয়াল খাপাড়ায়। এটি তার দেশের বাড়ি। গ্রামের জীবন আজও তার কাছে অত্যধিক প্রিয়। পিঙ্গলাকাঠি গ্রামেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন অভিনেতা মোশাররফ করিম। মোশাররফের বাবা আব্দুল করিম যাত্রা শিল্পের সাথে যুক্ত ছিলেন কিন্তু কোনোদিনও ছেলের মতো পেশাদার অভিনেতা হয়ে উঠতে পারেননি। তার বাবার কণ্ঠের কবিতা শুনে শৈশবে মোশাররফ অভিভূত হয়ে যেতেন। বলতে গেলে বাবার বিভিন্ন গুণই তাকে ধীরে ধীরে অভিনয় জগতের প্রতি টেনে নিয়ে আসে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি মোশাররফ করিম ঝুঁকেছিলেন। তিনি সবকিছু যখন বই পড়তেন তখন বইয়ের গল্পের বিভিন্ন চরিত্রগুলো নাটকের মতো করে পড়তেন। গ্রামের স্কুলে থাকতে নাটক করা থেকে যাত্রা দেখা এবং যাত্রায় অভিনয় করা, এই সকল অভিজ্ঞতার সাথেই দশম মান পাশ করেন তিনি। তখন থেকে তার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসার এক অন্য মাত্রা নেয়। তাই তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। 1986 সালে মাধ্যমিক পাশ করেন। অতঃপর আবার ঢাকায় চলে আসেন। ঢাকায় থাকাকালীন সময়ে মোশাররফ করিমের জীবনে এক নতুন বাঁক আসে এবং তিনি অভিনয়ের দিকে চলতে শুরু করেন। ঢাকায় এসে তিনি থিয়েটার আরামবাগের প্রযোজনায় মমতাজ উদ্দিনের আহমেদের রচনা তথা নির্দেশনায় ক্ষতবিক্ষত নামক মঞ্চ নাটক দেখতে চান। মঞ্চ নাটকের আলো, মঞ্চসজ্জা ইত্যাদি দেখে তিনি নাটকের প্রতি আকৃষ্ট হন এবং সেই দলেই যুক্ত হবার চেষ্টা করেন, কিন্তু নির্দেশক তখন তাকে দলে নিতে রাজি হননি কারণ মোশাররফের বয়স কম ছিল। এদিকে মোশাররফ ছিল নাছোড়বান্দা। পরবর্তীতে তার অদম্য ইচ্ছা দেখে মমতাজ উদ্দিন তাকে শুধুমাত্র শোয়ের দিন আসার জন্য অনুমতি দেন। সেই দলের হয়ে প্রথম দিকে অভিনয় না করে বরং অন্য কাজ করিয়েছিলেন নির্দেশক, যা তাকে থিয়েটারকে বুঝে নিতে সাহায্য করবে। তবে তিনি বেশিদিন সেই দলে কাজ করেননি। অভিনেতা নির্দেশক তারিক আনাম খান একটি নাটকের দল তৈরি করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন। মোশাররফ করিম সেখানে অডিশন দিয়ে নির্বাচিত হন। নির্বাচিত সকল সদস্যদের জন্য তারিক আনাম কয়েকদিনের ওয়ার্কশপের ব্যবস্থা করেন। এই ওয়ার্কশপ ছিল মোশাররফের জীবনে প্রথম প্রথাগত নাট্য শিক্ষা। 1990 সালে দল তৈরি হয়ে নাম দেওয়া হয় নাট্যকেন্দ্র। এই দলেই শুরু হয় মোশাররফ করিমের নাট্যচর্চা। নাট্য শিক্ষায় গুরু হিসেবে তিনি তারিক আমিন শাহকে মেনে নিয়েছিলেন। মোশাররফ করিম নাট্য চর্চা থেকে বেরিয়ে 2004-2005 সাল নাগাদ টেলিভিশন সিরিয়ালের কাজ শুরু করেন। ছোট পর্দায় মোশাররফকে প্রথম দেখা যায় 1999 সালে ফেরদৌস হাসান পরিচালিত অতিথি নামক একটি একক নাটকের মাধ্যমে। তবে টেলিভিশন নাটকের সুনাম আসে 2004 সালে ক্যারাম নাটকের মধ্য দিয়ে। ক্যারাম নাটকে অভিনয় করে জনপ্রিয়তার সাথে সাথে বাংলাদেশ টেলিভিশনে জায়গা করে নিয়েছিলেন মোশাররফ। তারপর থেকে আর তাকে পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। আজ সে ওপার ও এপার বাংলার এক স্বনামধন্য অভিনেতা। চলচ্চিত্র জগতে এক ময়লার চরিত্র দিয়ে মোশাররফ করিমের প্রবেশ ঘটে। ক্রমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালক মোস্তাফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেন তিনি। 2008 সালে আলমারি নাটকের জন্য, 2009 সালে হাউসফুল নাটকের জন্য, 2011 সালে চাঁদের নিজস্ব কোনো আলো নেই নাটকের জন্য, 2012 সালে জর্দা জামাল নাটকের জন্য, 2013 সালে সেই রকম চাকর নাটকের জন্য, 2013 সালে সিকান্দর বক্স এখন বিরাট মডেল এর জন্য, 2014 সালে সেই রকম পানখোর নাটকের জন্য, 2015 সালে সিকান্দর বক্স এখন নিজ গ্রামে নাটকের জন্য, 2016 সালে বগিরি নাটকের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার। জালালের গল্প সিনেমায় অভিনয়ের জন্য পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবে পুরস্কার পান। RTV স্টার অ্যাওয়ার্ড পান 3 বার।
42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কমলা রকেট সিনেমার জন্য, যদিও তিনি পুরস্কারটি ফিরিয়ে দেন।